নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমার নতুন চ্যানেল ফলো করছো, এর জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তোমরা বুঝতেই পারছো আমি চ্যানেলে একদমই নতুন। আমি প্রতিটা ভিডিওতে সেই কথা বলি, তোমরা দেখছো, অনেকে আমাকে কমেন্টও করছো, রান্না কেমন হচ্ছে জানাচ্ছ। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো নামটা মাদার্স ক্যান্টিন কেন, মানে মাদার্স ভিল ক্যান্টিন নামটা এই কারণেই মাদার্স, কেননা আমি নিজেও একজন মা, আর আমার শাশুড়ি মাও একজন মা। আমরা মেনলি দুই মা মিলেই এই রান্নাঘরটা মেনটেন করি। তা যাই, বাড়িতে আমরা তো মায়েরাই রান্না করি সাধারণত সব বাড়িতেই। মায়েদের রান্না একরকম, আর টিনেজার যারা তাদের রান্না একরকম, পুরোটাই আলাদা, এটা আমি মনে করি। কারণ মায়েরা রান্না যদি কেউ বাড়িতে খেতে চায় বা হট করে কোনো গেস্ট এসে গেল, তাহলে কি হয়, আমরা যা আছে তাই দিয়ে সেটাকে মেকআপ দিয়ে রান্নাটা করি। কিন্তু টিনেজাররা তা করবে না। আমিও একসময় টিনেজার ছিলাম, মানে এটা পরিমাপটা লাগবে তো লাগবেই, আনিয়ে তারপরেই আমি রান্নাটা করব, এরকম ব্যাপার ছিল। আমি সেইটা বুঝেই আমি রান্নার ঘরের নাম দিয়েছি মাদার্স ক্যান্টিন। মায়েরা কি করি, একটু পরিমাপ কম আছে, ছেলে আজকে ফ্রাইড রাইস খেতে চেয়েছে, আজকে কাজু কিশমিশ খুব কম, অথচ মাসের শেষ, তা আবার নতুন করে আনতে বললে একটু সমস্যাও আছে। তখন আমরা কি করি, ওটা দিয়ে চালিয়ে দিই। কারণ কাজু কিশমিশটা এখানে মেন না, ইনগ্রেডিয়েন্টস বলতে যেটা একদম মেন ইনগ্রেডিয়েন্টস সেইটাকে স্কিপ করা যাবে না, কিন্তু কাজু কিশমিশ পরিমাপ কম দেওয়া যায়। ঘিয়ের পরিমাপ খুবই কম আছে, একদম কৌটোর নিচে ঘি। তাই বলে কি আমি আজকে করব না, ছেলেটা আমার খেতে চাইলো, করব, ওই ঘি দিয়ে আমি করে নেব, করে দিলাম। মেকআপটা দিতেই জন্য কি ফের হবে না, স্বাদ কিন্তু অত্যন্ত সুন্দর হয়। এই জন্যই আমার মাদার্স ক্যান্টিন নাম, যে মায়েরা কিভাবে রান্না করে, কিভাবে মেকআপ দেয় জিনিসটা। তোমরা এই চ্যানেলটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো তোমরা ফলো করো আর সবার মধ্যে শেয়ার করে দিও, সবাই সুযোগ পাবে দেখবে। আমরা মিডিল এজে এসে কি করি, আমরা হাজব্যান্ড আজকে এটা খেতে চেয়েছে বা সন্তান এটা খেতে চেয়েছে, এটা আমি বানিয়ে দিই। সেটা যেভাবেই হোক, মানে কম আছে পরিমাপটা, তাই দিয়ে করে দিলাম। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য মাদার্স ভিল ক্যান্টিনে। আর ভিল তো ভিলেজ, গ্রাম্য রান্না। আমার যেমন কুমড়ো শাক, একদমই আমার জমির কুমড়ো শাক একটু নিয়ে এলাম, সেদিন কোনো সবজি নেই, সপ্তাহ আমার হোক ছিল যে সেই দিন বাজারটা আমার শেষের দিকে থাকে, আমি আলু দিয়ে চালিয়ে দিলাম। চিকেন আমার একটু কম আছে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বর্ষার সিজন চলে গেলে আমি কাঠের উনুনে রান্না করব, সেটাও তোমরা ফলো করো, কিভাবে আনো দেখো। এখন তো দেখছো আমার মেসি রান্নাঘর একেবারেই অগোছালো, আস্তে আস্তে সেটা গুছিয়ে উঠতে পারি কিনা, ক্যামেরাটা ঠিকঠাক রাখতে পারি কিনা, সেগুলোও তোমরা ফলো করো। তা মোটমাট আমাকে ফলো করো। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছো তাদের জন্য, যারা শেয়ার করছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর বেশি কথা বাড়াবো না, তোমরা আমার রান্নাটা দেখতে থাকো। আমি কি রান্না আজকে করি সেটাও তোমাদেরকে দেখাবো এরপরে, তোমরা দেখো। আর যেটুকু বললাম মাদার্স ভিল ক্যান্টিন নামটার সার্থকতা এখানেই। তোমরা দেখো আমার নতুন চ্যানেল ফিট অ্যান্ড শাইন, সেখানেও সেই একই কথা, মিডিল এজে এসে আমরা কিভাবে ফিট থাকবো। আমরা স্লিম থাকার থেকে ফিট থাকাটাকেই আমরা মেন প্রায়োরিটি দেব। কেননা এই সময় হাঁটু ব্যথা, আর্থারাইটিস, হাতে ফ্রোজেন শোল্ডার, এইগুলো কিভাবে রিমুভ পাবো, আমরা মুক্তি পাবো, সেই নিয়েই আমার চ্যানেলটা। মানে হাত পা নাড়ানো, রেগুলার বেসিসে যোগা বলবো না, তাহলে কি হয়, শিডিউল মেনে করতে গেলে আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, আজকে আমার ছেলের পরীক্ষা আছে, শিডিউল মেনে আমি যোগাটা কিভাবে করব। সেখানে আমার যখন সময় পাবো, আমি যেটুকু সময় আমার নিজের জন্য রাখি, 1-1.5 ঘন্টা সময় সবাই নিজের জন্য রাখে, তা আমিও রাখি। সন্ধেবেলাটা, সেই সময়টা আমি কিভাবে কি হাত পা নাড়বো, কীভাবে কী করব। আমি কিন্তু যথেষ্ট ফ্যাট, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে। আমি স্লিম হতে চাই না, কিন্তু আমি ফিট থাকতে চাই, অবশ্যই ফিট থাকতে। আমি ফিট না থাকলে আমার পরিবারের সবাই ভেঙে পড়বে, সবার সমস্যা হবে। তাই আমাকে ফিট থাকতেই হবে। আমরা মিডিল এজে মায়েরা এসে এটাই সবসময় ভাবি যে আমরা এইভাবে ফিট থাকবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এসে থেকো, কেমন? আজকের মতো নমস্কার, টাটা।